Life remained largely unaffected in the capital city today as the nationwide strike called by central trade unions met with a lukewarm response. While the left front took to the streets in support of the shutdown, the ruling BJP organized counter-protests, with the general public ultimately choosing to go about their daily business. In a show of solidarity with the central unions, the CPIM and various labor organizations organized a massive rally in Agartala. The procession, which started from the party's state headquarters at Melarman, saw the participation of top leaders including Manik Sarkar, former Chief Minister, Jitendra Chaudhary, leader of the opposition, and Manik De, CITU state president. Speaking at the rally, Manik Sarkar launched a scathing attack on the central government. The Narendra Modi government is selling the nation's assets to foreign entities and stripping the working class of their hard-earned rights, he stated. বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তাদের শ্রমিক স্বার্থ বিরোধী মালিকদের স্বার্থের রক্ষার প্রশ্নে লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে সমকোট তারা তৈরি করেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এই যে রেগার মতো কাজ যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায় যাদেরকে লুট করা যায় এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এবং আরো বড় কথা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে যে সংকট তৈরি করেছে এর প্রতিবাদে ধর্মঘট এবং এই ধর্মঘটই শেষ কথা না এর মধ্য দিয়ে সামনের দিনে আরো বড় আন্দোলন তৈরি করার জন্য গড়ে তোলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ সমস্যা পীড়িত মানুষ শ্রমজীবী অংশের মানুষ তারা নূতন করে সংঘবদ্ধ হওয়ার শপথ। Similarly, Jitendra Chaudhary warned that farmers would be reduced to slaves if current policies persist, justifying the strike as a necessary movement for laborers and daily wagers. আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার আমাদের সমস্ত সম্পদ তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণী তারা আজকে বন্ধ রেখেছে এবং শুধু শ্রমিকরা না এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয়া পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদাসে পরিণত হবে।
যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে, এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতেই বিপন্ন, আরও বিপন্ন হবে। তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট। এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘট। In response to the strike, Chief Minister Dr. Manik Saha remarked that while everyone has a democratic right to voice their opinion, harassing the public is unacceptable. The people have rejected this strike. Shops, offices and schools are open because citizens no longer support work-stopping politics, he said. বন্ধের ব্যাপারে তো আমি কালকে বললাম, তো বন্ধ তো হচ্ছে না, আমি তো দেখলাম, তো সব মানুষ তো স্বাভাবিকভাবে চলাফেরা করছে। ওনাদের এইগুলো চলবে না, এই বন্ধ রাজনীতি এখন আর চলে না। এগুলো ওরা ইচ্ছে করেই করে, ওদের কাছে এই বন্ধ করে সবাইকে বন্ধ করে দিয়েছে, আর নিজেরা বহাল তবিয়তে আছে। মানুষের যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের নিয়ে ওরা কথা বলে, ওরা আসলে ওদের কথা বলে না, ওরা নিজেদের কথা বলে। খেটে খাওয়া মানুষদের ঘর বন্ধ করে দিয়েছে, কারখানা বন্ধ করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের কী অবস্থা করেছে, ত্রিপুরাতে প্রচুর কারখানা ছিল, ব্যক্তিগতভাবে আমি জানি, এইসব কারখানা বন্ধ করেছে, আর গরিবকে গরিবেই বানিয়ে রেখেছে। এই ধরনের স্লোগান তো ওরা প্রধানমন্ত্রীজি যে স্লোগান দিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস, আর তার প্রয়াস, যেভাবে গরিবদের জন্য চিন্তা করে, বিশ্বকর্মা যোজনাতে যাদের কথা কোনো ভাবেনি, যেসব গরিবদের, তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করছেন। আমাদের সমস্ত যারা জনজাতি গোষ্ঠী, তাদের কথা জীবনও চিন্তা করিনি, আমরা চিন্তা করছি এখন। কাজে এইসব ভাওতা দিয়ে আর এইসব বিভ্রান্তি করে মানুষকে বোকা বানানো যাবে না, যে কারণে মানুষ ওদেরকে অ্যাকসেপ্ট করছে না এখন। সেই পুরনো কথাবার্তা, সে আবার পুরনো গ্রামফোন রেকর্ড যেটা আমরা দেখেছিলাম, ওই লং প্লেয়ার রেকর্ড, সেগুলি আবার বাজাচ্ছে, ভাবছে যে যদি আবার এটাতে ক্লিক করে। আর এক একজনের সাথে এক এক রকমভাবে কখন যে কার সাথে, যাদের বিরুদ্ধে ওরা ছিল এবং অন্যরাও যাদের ওদের বিরুদ্ধে ছিল, তাদের সাথে এখন হাত মিলিয়েছে। কখন যে দিল্লিতে, কলকাতায় গিয়ে, এবার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখলাম, যারা ওখানকার যারা বন্ধ রেখেছে, ওদেরই শাখা প্রশাখা, এই টিভি দিল্লি কলকাতায় একরকম বলছে, এখানে এসে একরকম বলছে। অদ্ভুত, যে তাদের কথা বলে লাভ নেই, মানুষ ওদেরকে আর। The strike, which the opposition hoped would bring the state to a standstill, ultimately failed to gain traction as the majority of the population prioritized their daily livelihoods over the political shutdown. Reported by Amit from Agartala, Chini Khora.